হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের একটি ঘোষণায় রাজনৈতিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এটা উদ্বেগজনক, আশঙ্কাজনক। দর্শক, এটা রাজনীতিতে বাংলাদেশপন্থী ভারতের আধিপত্যবাদ বিরোধী জনতার জন্য একটা জরুরি সতর্কবার্তা। দর্শক, ক্লিয়ার ঘোষণা সজীব ওয়াজেদ জয়ের যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচন প্রতিহত করা হবে এবং তার মা হাসিনার কিছুই হবে না, কারণ ভারত তাকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা দিয়ে সেখানে রেখেছে, কিছুতেই ভারত ফেরত দিবে না, যার অর্থ এটা। এবং আওয়ামী লীগ যে নির্বাচন প্রতিহত করবে সেটা সহিংসতার রূপ নিতে পারে। এর মানে সরাসরি সজীব ওয়াজেদ জয় সহিংসতার হুমকি দিয়েছেন। এটাকে আরো খোলাসা করে বলি যে সজীব ওয়াজেদ জয় সরাসরি জঙ্গিবাদের হুমকি দিয়েছেন, উগ্রবাদী কর্মকাণ্ডের হুমকি দিয়েছেন, আত্মঘাতী মামলা করবে, দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করবে, জঙ্গিবাদ কায়েম করবে। তো এটা দিয়ে কিভাবে তারা রাজনীতিতে ফিরতে চায়? সজীব ওয়াজেদ জয়ের উদ্দেশ্য হচ্ছে যে যদি সহিংসতা করে, জঙ্গিবাদী হামলা করে, এক পর্যায়ে সরকার বা যারা ক্ষমতাসীন তারা বাধ্য হয়ে আওয়ামী লীগের সাথে নেগোসিয়েশনে আসবে। ঠিক আছে, আপনারা আসেন রাজনীতিতে, এগুলো ছাড়েন। পৃথিবীর বিভিন্ন দেশে আপনারা দেখেছেন যে অনেকে এই সমস্যা সমাধান করে নোবেল পুরস্কারও পেয়েছে, যে উগ্রবাদী গোষ্ঠীর সাথে একটা সমঝোতা চুক্তিতে আসা। এমনকি আফগানিস্তানের দিকে যদি তাকাই, তালেবানকে সবাই উগ্রবাদী জঙ্গিবাদী বলতো, কিন্তু এক পর্যায়ে তাদের সাথে সমঝোতা এসেছে। সজীব ওয়াজেদ জয়ের চিন্তা হচ্ছে সেদিকে। পারবে? কখনোই পারবে না, তবে কিছু মায়ের বুক খালি করতে পারবে। আমাদের জন্য সতর্কবার্তা, উদ্বেগের জায়গা এইটাই যে ওরা এগুলো করে কিছুতেই পারবে না, কারণ আওয়ামী লীগের কোমর ভেঙে গিয়েছে। আওয়ামী লীগ নাই, কিন্তু তাদের লুটপাট করা, পাচার করা টাকা আছে। এই লুটপাট করা এবং পাচার করা টাকা দিয়ে ওরা কিছু মানুষই হত্যা করতে পারবে। যেমন এই যে আগুন সন্ত্রাস করছে, আগুনে পুড়িয়ে ঘুমন্ত চালককে হত্যা করে, এরকম একটা হত্যাকাণ্ড যদি ঘটায়, এটাও আমি বড় কিছু হিসাবে দেখব এবং এটাও ঘটতে দেওয়া উচিত নয়। এই জন্য সতর্কবার্তা হচ্ছে, যেহেতু ওপেনলি প্রথম হাসিনার রায়কে কেন্দ্র করে আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে সরাসরি জঙ্গিবাদী কার্যক্রমের হুমকি দিয়েছে, অতএব জঙ্গিদের যেরকম দমন করা হয় ঠিক ওইভাবে আওয়ামী লীগকে এখন থেকে দমন করতে হবে। কিভাবে? অলরেডি কিছু অ্যাকশন শুরু হয়েছে, আপনারা দেখেছেন। ডিএমপি কমিশনার বলেছে এই আগুন সন্ত্রাস ককটেল মারতে যারা আসবে এদেরকে সরাসরি গুলি করতে হবে। তো এটা বাস্তবে কার্যকর করতে হবে সিরিয়াসলি, এবং আওয়ামী লীগের পদধারী সবাইকে ধরতে হবে এবং তাদেরকে বিভিন্ন জলদস্যু বা বিভিন্ন বিচ্ছিন্নতাবাদীরা যেরকম আত্মসমর্পণ করে মূলধারায় আসতে চায়, চুক্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বিভিন্ন সময় যে আমরা স্বাভাবিক জীবনে আসতে চাই, তো ওইরকম তারা করতে পারে। তো এভাবে তাদেরকে স্বাভাবিক জীবনে আনতে হবে, যে একদম আওয়ামী সন্ত্রাসী ছেড়ে জঙ্গি, যেহেতু ঘোষণা দিয়েছে সরাসরি সহিংসতার, এর মানে জঙ্গিবাদী সংগঠন, জঙ্গিদের সাথে যেভাবে করা হয়। যেমন আপনারা জানেন যে অনেক জঙ্গিদের ধরার পরে তারা যদি স্বাভাবিক জীবনে আসতে চায়, তাদেরকে সেই প্যারোলের মাধ্যমে বিভিন্নভাবে সেই সুযোগ দেওয়া হয়। এরকম সরকারকে সেল করতে হবে, যে কি সেল, যে স্বাভাবিক আওয়ামী লীগ মানে জঙ্গি, এদের ধরতে হবে, এদেরকে গুলি করতে হবে, এদেরকে ফাঁসি দিতে হবে, এদেরকে দমন করতে হবে, নিষ্ঠুরভাবে আওয়ামী লীগকে দমন করতে হবে। আর আওয়ামী লীগের মধ্যে এইসব কাজের সাথে জড়িত বা স্বাভাবিক জীবনে যদি কেউ আসতে চায়, তাদেরকে সেই সুযোগ দিতে হবে। আওয়ামী লীগ করে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে লেখে, এদের চাকরি থাকবে না। গোপনে আওয়ামী লীগের পক্ষে তৎপরতা চালায়, এদের চাকরি থাকবে না। বাংলাদেশে এদের এনআইডি ব্লক করার ব্যবস্থা করতে হবে। জঙ্গিদের কোনো দেশ নাই, এখন আওয়ামী লীগ স্বঘোষিত জঙ্গি সংগঠন। অতএব ওইভাবে যদি তাদেরকে ডিল করা না যায়, ট্রিট করা না যায়, তাহলে এটা আমাদের জন্য আশঙ্কাজনক। কারণ ওরা দিন শেষে বড় কিছু করতে না পারলেও ওই যে কিছু পেট্রোল বোমার মাধ্যমে কিছু লোককে তো হত্যা করতে পারবে। এটা সিরিয়াসলি দেখতে হবে। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বহাল থাকলে নির্বাচন প্রতিহত করা হবে। হাসিনার রায়ের আগে রয়টার্সকে সেলে জয়। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা শুধু বহাল নয়, এই ট্রাইব্যুনাল আওয়ামী লীগকে 15 বছর 20 বছর শাস্তি দিতে পারে, যে 15-20 বছরে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, নিষিদ্ধ। এখন তো ইন্টারিম নিষেধাজ্ঞা, কোর্টের মাধ্যমে পার্মানেন্ট নিষেধাজ্ঞা আসতে পারে
এবং আসা উচিত। আর কোর্ট যে রায় দেখ, জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে। এবং এই যে জঙ্গিবাদী আচরণ আপনারা দেখেছেন, ধানমন্ডি 32-এ যেভাবে জনতা বুলডোজার নিয়ে গিয়েছে, এরপরে দেখবেন যে টুঙ্গিপাড়া জয় বাংলা করে দিবে। এই বাস্তবতায় জনগণ আওয়ামী লীগকে কোনোদিন ফিরতে দিবে না। তাতে রায় বা এদের সরকারি সিদ্ধান্ত বা কোর্টের সিদ্ধান্ত যাই হোক, জনগণ আওয়ামী লীগকে ফিরতেই দিবে না। আওয়ামী লীগ রাজনীতিতে আসার চেষ্টা করলে ওরকম বুলডোজার অভিযান হবে। এই সজীব ওয়াজেদ জয়ের এই ঘোষণার পরিপ্রেক্ষিতে বুলডোজার অভিযান সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরকে কেন্দ্র করে হতে পারে। এর দায় সজীব ওয়াজেদ জয়। আওয়ামী লীগের যারা দেশে আছে এরা যদি মিনিমাম কমন সেন্স থাকে, এই পালাতক সজীব ওয়াজেদ জয়, পালাতক হাসিনার কথায় এরা কখনো নিজেদের ক্ষতি করতে আসবে না। কারণ এরা তো নিরাপদে আছে, আর সাধারণ কর্মীরা গুলিবিদ্ধ হবে, সাধারণ কর্মীরা বছরের পর বছর জেল খাটবে, তাদেরকে বুলডোজারের নিচে ডলা দেওয়া হবে। মিনিমাম সেন্স যাদের আছে তারা এদের ডাকে সাড়া দিবে না, সরাসরি সহিংসতার হুমকি দিয়ে জঙ্গি হিসাবে নিজেদেরকে প্রমাণ করলো। এটা বড় কিছু হিসাবে আমি দেখতে চাই। এরপরে তারা আমার মায়ের কি করতে পারবে? আমার মা ভারতে নিরাপদে আছেন, ভারত তাকে রাষ্ট্রপ্রধানের মতো পূর্ণ নিরাপত্তা দিচ্ছে, রাইট, ইটস ট্রু। কিন্তু হাসিনার বিরুদ্ধে যে রায়, এই রায়ের ফলে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ থাকবে না এবং সম্মানজনক মৃত্যুর সুযোগও থাকবে না। যেমন স্বাভাবিক একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে, শেখ মুজিবের মেয়ে হিসেবে সে যেভাবেই মারা যাক, তার লাশ বাংলাদেশে দাফন হবে, একটা কবর থাকবে, এই ভাগ্য জুটবে না। ভারত তাকে তার শেষকৃত্যে কি জানাজা পড়ায় না ভারতের কোন হসপিটালে দেহ দান করে দেয়, এইটি তো হাসিনা জানবে না। মানে করুণ পরিণতি। হাসিনার এই রায়ে এখানে আপিল করারও সুযোগ থাকছে না। এর মানে হাসিনা অধ্যায় শেষ, আওয়ামী লীগ অধ্যায় শেষ। এভাবে মানবতা বিরোধী অপরাধী দণ্ডপ্রাপ্তদের ন্যায় বিচারের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত দল ফিরতে পারে না, ফিরতে পারবে না। সহিংসত করে জঙ্গিবাদী আচরণ করে এই আধুনিক যুগে জনগণের বিরুদ্ধে যে টিকতে পারবে না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার আগে তার ছেলে সজীব ওয়াজেদ জয় সতর্ক করে বলেছেন, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বল থাকলে দলীয় নেতাকর্মী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ঠেকিয়ে দেবে, কিচ্ছু করতে পারবে না। ডাকসু ঠেকানোর চেষ্টা করেছে। এই যে লকডাউন করে কি কিছু করতে পারছে? জনজীবনে কোনো প্রভাব পড়ছে না। কিন্তু আতঙ্কের জায়গা একটাই, যে কিছু লোককে তারা হত্যা করছে, যেমন আগুনে পুড়িয়ে কয়েকজন মেরেছে অলরেডি। তিনি দাবি করেন তার মায়ের বিরুদ্ধে হওয়া মামলার রায় রাজনৈতিকভাবে প্রভাবিত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন পরিস্থিতি সহিংসতায় রূপ নিতে পারে। অতএব দর্শক, এই জায়গায় সরাসরি সহিংসতার হুমকি, এর পলিটিক্যালি গ্রহণযোগ্যভাবে কিছুই করতে পারবে না, এটা নিশ্চিত। কারণ এরকম ঘোষণা আগে আরো দিয়েছে। হাসিনা নিজেই টিকে থাকতে পারেনি, তার এখন আর কি করবে? ক্ষমতায় থাকতেই তো পারেনি তার ঘোষণা কার্যকর করতে, এখন পালাতক থাকা অবস্থায় কি করবে? কিন্তু আমাদের সতর্কবার্তা একটাই, আওয়ামী লীগকে ডলা দিতে হবে, জঙ্গি হিসাবে ট্রিট করে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।